দড়িটা টানা হয়, জোরে টানা হয়, তখন পাথরের উপরে আমি কেঁচিটা যখন ধরি তখন ওটা ধার হয়, যেটা ঘোরে ওটা পাথরের তৈরি। একটু স্লো টানা লাগবে, হয়তো কতবার একটু জোরে টানা লাগবে। জোরে টানলে তো মনে করেন হয়তো একটা তাল বেতালে হতে পারে, একটু মিডিয়াম টানলে পারে সুবিধা হয় আর বেশি জোরে টানা যাবে না, তো সেই রকম জোরে টানা যাবে না। হাত টেরা হয়, হাতেরটা পিছলি যাবে হাত থেকে। মানুষ আছে জিজ্ঞেস এখানে কেজি ধার দেয় কোথায়, দেখে দেয় যে পুরোবার প্রাইমারি স্কুলের ওখানে ধার দেয়। কাজ করলে দুইজন লাগে, একজন টানে আমি হাতে ধরি, তাছাড়া তো হয় না। দড়িটা এই হাত এইরকম আপ ডাউন করা লাগে, দুইজন লাগবে, দুইজন ছাড়া হবে না। পুরো কাজটা আমার হাতে, হাত সময়তে না লাগা যায়, হাতে ব্যথাও হয়, প্রচুর গাড়ি ব্যথাও হয়। আর এই ভর দিনে মনে করো যে প্লাস তো চালানো লাগবে, ব্যথা তো হবি স্বাভাবিক, এটা নখি ব্যথা হয়ে যায়। আমি আগে ঠেলাগাড়ি বইতাম, ঠেলাগাড়ি বইতে ওই দোকানের পারত বসতে উনি এখন শেষে কয় যে তুই ঠেলাগাড়ি বাদ দিয়ে তুই আমার সাথে থাকিয়ে এই কাজটা শিখলে ভবিষ্যতে এমনি করি খাবার পাইবি। সেদিন পরে কামটা শিখি ফেলাছি, পরে ওস্তাদ মারা গেছে, এবার আমি চালাই দিই। তখনও একটু কষ্ট গেছে, তখন তো বাপ মারা গেছে ছোটবেলা থুয়ে, এখন তো তখন তো কর্নালা হয়নি। ছোটবেলাতে বাপ মারা যাওয়ার পরে কিছুদিন ঠেলাগাড়ি সাথে থাকিয়ে ঠেলাগাড়ি বস খরিদ্দার আসতো, কাম করছি, ওস্তাদ দেখে দিত যে এইভাবে ধরলে এইভাবে কাজ হবে। শেখার পরে উনি মারা গেলেন। এখন আজ পর্যন্ত আমি সেই কামটা করতেছি। 2 যুগ আগে খুব ভালো ছিল, 2 যুগ আগে খুব মোটামুটি কাম ভালো হতো। আবার এটি আসিয়া মনে করো যে খুব কঠিন অবস্থা তৈরি, মানে আজকে হলে কালকে হলে পরশু দিন নেই, মানে গ্যাপ দেয় আর কি। কর্ম হলে তো আমি কেনাকাটা করি খাবো, না হলে দেখা করি খাবো। আমি আর এটা শিখেছি, অন্য কাজ তো আর পাইতেছি না। 500 600 700 800 লেগে করছি সেই সময়, এখন তো আর সেটা হয় না। হয়তো কতদিন 800 হয়েছে, 900 হয়েছে, এইরকম হয়তো। আর এখন 200-300 করার মানে কঠিন ব্যাপার। তখন তো ছিল, তখন যাক বেশি পাইছিলাম, যে 700-800 টাকা কামাই করছি, যাক ছোট ভাই নিয়ে বোন নিয়ে চলার গতিটা হয়েছি। খরিদ্দার অনেক দূর তো থেকে আসতো, আসি কাজ করে নিয়ে যাইতো। যেমন মনে করেন যে শাল্যপুর, পলাশবাড়ি, চর এলাকা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, এই চতুর্পাক দিয়ে আসতো আর কি। সেই কাজটাতে আগে লাট খোলা লাগে, খুলিয়ে তাকে ধার দেওয়া লাগে, আবার সেট করা লাগে, ঝুঁকি আছে অনেক ক্ষেত্রে, হাতও ফাড়ি যায়। মানে এমন সেলাক কাটলে কেসি দেয় মনে করে হাতও তো হানিয়ে যায়, এখনো তো হানছে। এই যে কষ্ট আছে, মানে সময়তে হাত ফাটিয়ে যায়, কেসি যায়, ঘুতে লাগে। মনে করো যে কষ্ট না করলে তো ভাই কেউ পয়সা দিবে না। কাজ করে দেওয়া হাতে দেখবেন যে হাতে একটু ব্যথা হইলো, এখানে লাগছে হাতের, মানে বিভিন্ন ধরনের একটু শরীরে একটু ব্যাজুত সময় হবি। ভর দিনে প্লাস নিয়ে যুদ্ধ করানো হয়, প্লাস দিয়ে খুলতে হয়, না গাইতে হয়, এলে তো সমস্যা। চাই দেয় এখন আগে থাকিয়ে একটু ঢিল, এখন যে তাওয়ানবাড়ি একটু হয়েছে, এখন বিভিন্ন জায়গায় হয়েছে, হওয়ার পরে তারা হাতে মটর দিয়ে মারতেছে, আমি হয়তো হাতে মারতেছি, হয়তো কেউ ভালো লাগলো মটর গেল, টানা হয়তো তাই আইলো না। এটাই মেশিন দিয়ে যখন মটর দিয়ে ধাপ দেওয়ার পরে আমার একটু স্লো হয়ে গেছে, আমি তোর মটর দিয়ে পারতেছি না। এই পেশায় মানে পিতৃপালন হওয়া তো লাগবে, চুরি করে পাবো না, ডাকাতি করে পাবো না। এখন ছেলেটা ক্যাঙ্গুরি দেই, এখন যতদিন বাঁচিয়া যাতে করি খাওয়াই লাগে। বাপ মার ছোটবেলা যখন মারা গেল তখন খুব দুর্ভোগ হয়েছে। 3টা ভাই ছিলেন, 2টা বোন ছিলেন, তখন ওরাও ছোট, আমরাও ছোট, মানে বাধ্য হয়ে মনে করে একজনের গাড়ি ধরিয়ে আসলাম, ঠেলা গাড়ি। কিভাবে এখন তো তারা তাহলে কি এখন দিন করে দিন খাওয়ান আগে, ভবিষ্যতের কি, এখন একটা মেয়ে আছে, চিন্তাটা কি করি করবো হায়, তার কারণ আজ নিঃশ্বাসে নেই বিশ্বাস, আমি ভবিষ্যৎ দিয়ে কি করবো না করবো উনি চিন্তা তো ভাই করা যাচ্ছে। আমি যতদিন এখন হায়াতে আল্লাহ বাঁচাতে হয়েছে এতদিন আমি এটাই ধরেই থাকি, আমাকে এটা কি করে দিবে এটাও মনে করি না। নিজে এখনো 2 পয়সা যা খাটি এই মাত্র আমার জীবনে এখন যতটুকু পাই এতটুকু। হ্যাঁ, আমি এখন যতদিন আল্লাহ হায়াতে রাখছে যে এই কাজের উপরে যেদিন আল্লাহ নেয়, ওই কেসি আসবে, তবে ওই কেসি জন্য বসে থাকি, আইলে কাজটা করবো এই আশা নিয়ে কিন্তু থাকা হয়। বাবা মারা যাওয়ার পরে স্কুল আবার শেষ, আমার লাইফও শেষ। উনি 20 টাকা ভাই কার কাছে থাকিয়ে করা লাগে, কাম কাজ করা লাগে, এই দাবাই দিয়ে আমার শেষ।